সেটারই। কিন্তু বাজান আমার মালিকের দরবারে কে পীর কে মুরিদ, কে বড় বংশের কে ছোট বংশের, এই পরিচয় কিন্তু মালিকের দরবারে চলে না। যদি চলতোই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দিক থেকে মানুষের যে গুণ থাকা দরকার একটা গুণও তার ভিতরে ছিল না। ছিল বংশের দিক থেকে হাফস বংশের লোক একেবারে বংশের দিক থেকে নিচু, চেহারা ছিল একেবারে কুৎসিত কালো, দেখতে সুন্দর দেখায় না। বাজান হাফস বংশের লোক অনেক সময় ঠোঁট মোটা হয়, দেখতে সৌন্দর্যও নাই। ওদিকে শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, তিনি কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, বাপ গোলাম। অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিক হয় নাই। বাজান ওদিকে জবান ছিল আবার তোতলা, আশহাদু আল্লাহ শব্দের জায়গায় আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করতেন। গুণ বলতে তার কিছুই ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর কাছে কেমন প্রিয় ছিল। আল্লাহ রসুল যখন সবে মেরাজে গেছিলেন, যাওয়ার পরে দেখা যায় বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, জিবরাইল এই খরমের আওয়াজ কোথার, কিসের আওয়াজ, আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। এ দুনিয়াদার পাগল। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কেমন প্রিয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেয়। সাহাবায়ে কেরাম একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো তার জবান তোতলা, অন্যদিকে শিক্ষার দিক থেকে বকালাম, বিভিন্ন দিক থেকে বিভিন্ন। একজন সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মনে চায় না বেলালকে পরিবর্তন করে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এশার নামাজের পরে বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিতে পারবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে দুই চোখের থেকে পানি গড়াইয়া গড়াইয়া বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরে বলে, মালিক, গোলাম জাদা গোলাম আপনি আমাকে বানাইলেন। মালিক, লেখাপড়ার দিক থেকে বকালাম, তাও আপনি বানাইলেন। পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, তাও আপনি আমাকে বানাইলেন। সাবান তোতলা, তাও আপনি বানাইলেন। সব করলেন আপনি, আর আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কানহু কান্দনে আল্লাহু আকবার, মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়। সাহাবায়ে কেরাম খুশিতে মসজিদের ভিতরে আসে। আল্লাহর হাবিব মেম্বারের ভিতরে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, কেন অন্ধকার পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে কেন ফজরের আজান হয় না? ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্য দিনের চেয়ে আজকে সুন্দরভাবে আজান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই মসজিদের আজান প্রতিদিন আমার মাওলার আরশ থেকে শোনা যায়।
আজকে আপনার মসজিদের আজান আমার মাওলার আরশে পৌঁছে নাই, বেলালকে ডাইকা আজান দেওয়া। रह गया रस्म आजा रूह बेलाली ना रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली ना रही। বাজান এখনো তো আজান মসজিদে মসজিদে হইতেছে। আজানের ভিতরে যে রূহ, আজানের ভিতরে যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে রূহ ছিল, সেই রূহ এখন আর সেই আজানে পাওয়া যায় না। পীর মুরিদির অভাব নাই, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তাদের পীর মুরিদির রুহানিয়াত এখন তো আর বাকি দেখা যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, এরপর মাওলার কবরে রওনা করো। কারণ বাজান রে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইতিহাস পড়লে দেখবে বাজান গোলাম ছিল, আজাদ করে দিয়া বলল, গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিছু খাদ্য নিয়ে আসতে বলে, নিয়ে আইসো। গোলাম মাঝে মধ্যে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে তুমি কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি ওইটা খাইতেন। বাজান গোলামও খাদ্য নিয়ে আসে, পেটেও বড় ক্ষুধা, খাদ্য খাইয়ে ফেললো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করে খাইলেন? করে, বাজান তুমি সবসময় তো হালাল উপায় আনো, পেটে বড় ক্ষুধার জন্য জিজ্ঞাসা না করে খাইয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছো। এখন গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহ, বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ কইরা দেবেন। তিনি বলেন, ও আমার সাথে কেমন ঈমান ছিল, ও আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হব, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হইতে আমি দেব না। লোকেরা বলে, হুজুর আপনি পেট ভইরা পানি খান, পেট ভইরা পানি খেলে গলায় আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। যখন পেট ভইরা পানি খেয়ে গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছে, আপনার তো কোটি শুকরিয়া। বাজান সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তিনি একদিন তার গোলামকে নিয়ে জনগণের অবস্থান দেখার জন্য গভীর রাত্রে বের হইল। দেখে পাহাড়ের এক কিনারে আগুন জ্বলতেছে। তিনি যখন তার গোলামকে নিয়ে গেল, যাইয়া দেখে ঘরের ভিতরে কত বাচ্চা গলা ফাটা চিল্লাইয়া কান্দে। আমি ডাক দিয়ে বলে, কি হইল, আগুন জ্বলছে কিসের? ভিতর থেকে ডাক দিয়া বলে, ঘরে কোনো খাবারও না, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় চিল্লাইতে আছে, এখন ওদেরকে কি দিয়া বুঝ দেব? এই জন্য পাতিলের ভিতরে পানি দিয়ে নিচ থেকে আগুন ধরাইয়া দিছি, বাচ্চারা বোঝে যেন খাদ্য পাক হইতেছে। এরকম কাঁদতে কাঁদতে বেহুশের মতো ঘুমাইয়া যাবে, এই অপেক্ষায় আছি। এই তারপর বলে, আমি কিয়ামতের ময়দানে আমির ওমরকে ছাড়ব না, যে ওমরের পরিচালনার ভিতরে এরকম আমরা অসহায় বাচ্চাগুলো না খাইয়া কেন মরে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আমির বলতেছে যে, আল্লাহর বান্দি
এত বড় স্টেটের ভিতরে আমিরকে না জানাইলে আমির কিভাবে জানবে? এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে নিয়ে তাড়াহুড়া করে চইলা গেল বাইতুল মালের গোডাউন খুললো। খুইলেন নিজের হাতের ভিতরে খাওয়ার মাল বস্তায় ঢুকাইলো। ঢুকাই এখন বলতেছে, গোলাম এই খাদ্যর বস্তা আমার কাদের ভিতরে উঠাইয়া দাও। গোলাম বলে, আমির আপনি কি বলে? এই ভাই, বাংলাদেশ 200 দেশের রাজা। বলতেছে, হযরত আপনি আমি থাকতে আপনি কেন এই বোঝা মাথায় নেবেন? বলে, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে জবাব দেব না, আমি ওমর দেব। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? তুমি আমার কাঁধের ভিতরে বোঝা উঠাইয়া দাও। নিজে কাঁধের ভিতরে বোঝা উঠাইয়ে নিয়ে দৌড়াইয়া যাইয়া নিজের হাতে পাক করলো। পাক করিয়া ঘরের ভিতরে বাচ্চাদেরকে খাবার দিল। বাচ্চাগুলো খালা খাইয়া এখন মুখে হাসি ফুটে গেল। আমির গোলামকে নিয়ে দূরে দাঁড়াইয়ে দাঁড়িয়ে বাচ্চাদের হাসি দেখতেছে। তখন শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মালিক, একটু আগে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাঁদে, এখন হাঁস দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাজান, তাদের ঈমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল? আর বর্তমানে আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, তোমাদের ঈমান কোন অবস্থা? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, এরপর নিজের ঈমানকে মজবুত করে তৈরি হইয়া কবরে যাও। কারণ বাজান রে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তারা নিজেকে নিজে কত ছোট মনে করতেন। বাজান একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন। বয়ানের ভিতরে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বাড়িতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে ধইরা মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, ওরে মুখ হারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলে খাইয়া জীবনকে বাঁচাইলাম, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার করলাম, তুই আমাকে মারো, তুই সারা রাত্র ঘুমাইছ, তোকে আমি পাহারাও দিলাম। কুকুর কিন্তু তা করে না, ন্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কায়দ কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া কেমন জানি করুণ সুরে কুকুর ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চেনলো, কিন্তু তুমি আর আমি মানুষ, আমার মালিককে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে টাকা চেনছেন, আজকে সম্পদ চেনছেন, আজকে সম্মান বুঝছেন। আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার সম্পদের পিছনে পইরা, টাকার পিছনে, সম্মানের পিছনে পইরা ধরাকে সরা জ্ঞান অনেকেই মনে করেন না। অনেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ করেন। অনেক সময় হক্কানি ওলামায়ে কেরাম তাদের উপরে আক্রমণ, বিভিন্ন গালাগালি করেন। কিন্তু ভালো করে যাই না রাখো বাজান, বুঝা শুই না তারপর কবরে রওনা করো।
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু নিরিবিলি একটু মুরাকাবা করো। বাজান রে, আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। আদমিয়া দাদাই বা যাব মুসলমান করো দাই, আয় খোদা করবা সওয়াব ইহসাবার ইহসা করো দাই। আমার মালিকের কত দয়া, তোমার আমার উপরে আমার মালিকের কত মায়া। তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আপনি আমার রূহটাকে মুসলমানের ঘরে দান করেন। বাজান আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রূহকে হিন্দুর ঘরেও তো দিতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারতো, অন্য বিজাতিদের ঘরেও তো দিতে পারতো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার তোমার আমার রূহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। আমি একজন মুসলমানের বাচ্চা হইয়া দুনিয়ায় জন্ম হইয়া গেলাম। বাজান এখন তোমাকে ডাক দেয় আব্দুল করিম, আমাকে ডাক দেয় রেজাউল করিম, আরে তোমাকে ডাক দেয় আব্দুর রহিম, তোমাকে ডাক দেয় পর্দার মা বন্ধুরকে রহিমা খাতুন। বাজান আরে এই দয়া মায়া আমার মালিক তোমাকে আমাকে কইরা মুসলমানের ঘরে রূহ পাঠাইলো। এই একটা শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করো, কোনদিন শুকরিয়া শেষ হবে না। এ দুনিয়াদার পাগল, ভালো করে চিন্তা করো, মুরাকাবা করো। আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ, সম্পদ চেঞ্জ, টাকা চেঞ্জ, সম্মান চেঞ্জ। ভালো করে মনকে বুঝাও, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাক দেবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। বাজান আমি বলছি না, আল্লাহ বলছেন। কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবা, এখন সেদিন একটু নিজে নিজে মুরাকাবা করো। সেদিন তোমার দলের নেতা, তোমার দলের নেত্রী, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার ক্ষমতা কোনো কাজ কবরে লাগবে? জোরে বলে লাগবে, লাগবে। যদি নাই লাগে বাজান, আমি বাজানদেরকে বলবো, যারা মুসলমান কালিমা পড়ছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা পরকালকে বিশ্বাস করেন তাদের কাছে আমাদের কথা, আর যারা পরকাল বিশ্বাস করেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু জানি না রাইখো বাজান, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাযিল হয় নাই। কুরআনুল কারীম কিন্তু নাযিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে কোনো অভাব নাই। বাজানে এত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করলো, এত দার্শনিকরা দর্শন দিল, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। বরঞ্চ যখন কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তখনই বাংলাদেশ বলেন তামাম দুনিয়ায় দলে দলে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। যদি কুরআনুল কারীম সত্যই হয়, ও আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ যদি আরাম চাও কোনোদিন পাবা না, কেউ যদি শান্তিতে থাকতে চাও কোনোদিন পারবা না। কারণ কি, এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রর কোনো অভাব নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, শত্রু মিত্র কোনো শেষ নাই। রোগ
ব্যাধির কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাকাইয়ে দেখো সম্পদ কার জন্য রেখা দাও। বাজান কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন, যখন করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার তো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, সব রাইখে কিন্তু অন্ধকার কবরে শুয়ে গেল। এ দুনিয়াদার পাগল, যারা নাকি কোরআনুল কারীম বিশ্বাস করো, ভালো কইরা বোঝো, কোরআনুল কারীমের কিছু মানবা কিছু মানবা না, তা কিন্তু হবে না রে বাজার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢুইকে কবরে যাওয়া লাগবে। বাজার অনেক সময় উদাহরণ দিয়ে আমি বলি, আব্বাজানও বলতেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল, এক সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল, 10 সাবজেক্টে করে 33 নম্বর পাইলে ছাত্র কিন্তু পাস। বাজান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফিরে থাকা লাগবে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, অনেক সময় পীরও দাবি করে, মুফতিও দাবি করে, মুহাদ্দিসও দাবি করে, আবার বলে আমরা রাজনীতি করি না। জোরে কোন আছে? জোরে কোন আছে? আছে। বাজানদেরকে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল রাজনীতি করছে? হ্যাঁ? তাহলে তুমি পীর দাবি করো, তুমি মুফতি দাবি করো, তুমি মুহাদ্দিস দাবি করো, তুমি আলেম দাবি করো, নায়েবে রাসূল দাবি করো, তা আল্লাহ রাসূল যেই কাজটা করছে সেই কাজটা তুমি করো না মানে পছন্দ করে মানিটা কি? হ্যাঁ কি? আবার একদল আছে পেট পালা খুব ভালো বোঝে। কি পালা ভালো বোঝে? পেট পালা বোঝেন নাই? এই পেট পালতে যাইয়া কারো বিরুদ্ধে অন্যায় করলেও কোনো কথা বলে না, কথা ঠিক না? কিন্তু হাদিসের ভিতরে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে ঘৃণা করো। এইটা হ্যাঁ, বর্তমানে কিন্তু এই ব্যাখ্যা দেয়, মনে মনে ঘৃণা করো। আগে বললে আসলাম শক্তি দিলে হাত দিয়ে ফিরাও, মাঝখানে বললাম শক্তি দিলে মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করো। মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়। শব্দটা কি? মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের অবস্থান হলো ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? হ্যাঁ, পেট পালতে শিখছি, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া, ওদের নাফরমানের বিরুদ্ধে বলতে যাই আল্লাহ হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছে। পেট টুইলে বেহেশতে যাবো শিখাইছে কি এটা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তাকিদ লাগাইলেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। হ্যাঁ, আল্লাহ হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গা ঢুইকে পড়ছে। হ্যাঁ, আল্লাহ হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আটকে গেছে। তালে তালে তাল মিলে, আর এই তালে তালে বেশ তো। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিকের পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত
হাত উপরের দিকে উঠাইয়া মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এর জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাজনীতি করলো, কথা কয় না? করছে? আল্লাহ রাসূল রাজনীতি করলেন। আমি যদি বলি আমি রাজনীতি করি না, আমি নবীর নায়েব দাবি করি কিভাবে? এই নবীর নায়েবের কামটা কি? নবীর প্রতিনিধি না? হ্যাঁ, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আমআমারু। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক তমুক সম্পদের মালিক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, বলবে চেয়ারম্যান সাহেবের লাশ। জোরে বলে কথা ঠিক না ঠিক? পীর সাহেব হুজুরের লাশ, মুফতি সাহেব হুজুর, মুফাসসির হুজুরের লাশ। এর অর্থ কি পীর সাহেব হুজুর আর দুনিয়াতে নাই, মুফতি সাহেব হুজুর দুনিয়াতে নাই, চেয়ারম্যান এমপি মিনিস্টার আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবেও না। যদি কেউ তালাশ করে কোনো দিন পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের সামনে বলছিলাম, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাদের বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? কেন বানাইছেন? মালিক বলেন, তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলে, খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। বাজান, নিছক নামাজের জন্যই মালিক আমাদেরকে বানান নাই, নিছক রোজার জন্যই বানান নাই, অন্য অন্য যে কাজগুলো নিছক তার জন্যই বানান নাই। মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে। আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। ইবাদত শব্দের অর্থ কি? বলেন বলেন বলেন। এই ক্ষেত্রে যে একটা কথা সবসময় মনে রাখা লাগবে, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। কথা বলেন না? রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেক কাছে একটু আশ্চর্য লাগছে না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? হ্যাঁ, নামাজ পড়ছেন কি পাইছেন? কারণ কি? বলেন বলেন। ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। ঈদের দিন রোজা রাখছেন সব না গুনাহ? রোজা রাখে পাইছেন কি? কারণ কি? হ্যাঁ, তা রাজনীতির ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে আছে। আমার মালিক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবে আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই মালিকের হুকুম আছে? কথা কন, কথা কন। নামাজ পড়ি কার হুকুম?
রোজা রাখি কার হুকুম? মালিক বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা অর্থ কি? নিজে বললেই হবে না, কথা ঠিক কিনা? এই রোজা রাখি কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কিনা? যেই মালিক বলছেন আকিমুস সালাহ, ওই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। তিন শব্দের অর্থ কি? ইসলামের সমস্ত বিষয়াদিগুলো একত্রিত করলে তার নাম কি? রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকের তো কথা একটু উল্টো ফুল্টো লাগতে পারে, কি লাগতে পারে না? এই গ্রামে একটা কথা আছে, বুঝছেন? যদি এই চুন খেয়ে যদি মুখ ফুইয়ে যায়, যদি দেখলেও কি ভাই, বর্তমানে এই কথা না বলতে বলতে এরা মনে করে কি রাজনীতি আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস, মানে আলাদা করতে করতে ওইটা শুনে হুজুর খবরদার ওই সব কথাটা তো বলবেন না, হুজুর ওই রাজনীতি টাজনীতি করবেন না। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। এখন রাজনীতি আছে ওদের পেট নীতি, রাজনীতি ওদের শয়তানিয়া নীতি, ওদের জুলুমের নীতি, ওদের কুত্তা শুয়ার খারাপ কিসের রাস্তা? বাজানদেরকে বলো, পর্দা আলার মানুষদেরকে বলো, মানুষ বানাইছে কেন? হ্যাঁ, তাই মানুষ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি কোন নীতিতে চললে পাবে আল্লাহ ভালো জানে, তুমি আর আমি ভালো জানি। ইঞ্জিন তৈরি করছে ইঞ্জিনিয়ার, কোন মোবিল পাইপের ভিতরে ঢুকাইলে, কোন পাইপের তৈল ঢুকাইলে ইঞ্জিন ভালো চলবে, ইঞ্জিনিয়ার ভালো জানে, তুমি আর আমি ভালো জানি। তাহলে তুমি চালাকি করিয়া মোবিলের পাইপে তৈল ঢুকাই দাও, হ্যাঁ চলবে না? কার চলবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানাইছে ওই পাইপে তৈল দিলে চলে না, ঠিক না? মানুষ মাখলুকাত বানাইছে আল্লাহ, উন্নতি আদার সময় না চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমাজ পর নজর হ্যায়, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার ইমানের দুর্বলতার কারণে চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলো অনেক সময় এমনভাবে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়েক ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না, ওই কবরে আমার কি উপায় হবে? দুনিয়াদার পাগল আমার বাজানরা, বাপকে মাটির ভিতরে কবরে রাইখা আসলাম, আমার মাকেও রাইখা আসলাম, আত্মীয় স্বজন পড়শিদেরকেও রাইখা আসলাম, এরকম তো একদিন আমাকেও তিনটা কাপড় দিয়ে প্যাচ দিয়া, আমাকেও মাথার ভিতরে বান্ধিয়া, মাজার ভিতরে বান্ধিয়া, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে আমাকেও তো কবরের ভিতরে রাইখা, সেদিন কি অবস্থা হবে সেইটা কইরা তারপর কবরে রওনা করো। বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক সংবাদ দেয়, ডাক দেয়, এ আব্দুল করিম, এ রেজাউল করিম, এ রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর।
আমি পোকা মাখরের ঘর, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বাজার কবর যে একটা কিছু হবে, মাঝে মধ্যে দুনিয়া কিছু ঘটনাও তো মাঝে মধ্যে মালিক দেখায়। কুড়িগ্রামে চরমনায়ের মোজাই ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, ৩২ বছর পরে কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটা কেটা দেখছেন আপনারা? তো দেখেন কত মানুষ দেখছে, হাত নামান। এই কাপনের কাপড়ের কিছু হয় নাই, কাপনের কাপড়ের কিছু। আচ্ছা এই কপাল পরা বলো তো, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাগিয়ে রয়েছে প্রায় ৩২ বছর, কোন যুক্তি আছে যে কাপড়ের কিছু হয় নাই? কি যুক্তি আছে? কোনো যুক্তি আছে? হ্যাঁ, এখন উঠেনি আব্বাজান রহমতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে আমি নতুনভাবে দাফন করছি। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। দুনিয়াদার সায়েন্সের যারা নাকি পিছনে পড়ছে, ইংরেজির পিছনে বইরা খেরাই মতো, এখন বলো তো কোন যুক্তি আছে এই কবরের মাটি ও কাপড়ের কিছু হয় নাই? একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়ে দেখছি, ওই যে ৩২ বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে, এখন লাল চকচক চকচক করতেছে। কি যুক্তিটা কি বলো? আছে কোনো যুক্তি আছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণের 50 বছর পর লাশ মোবারক বের হয়ে আসছে, একেবারে দিব্যি মনে হয় ঘুমাইয়ে রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পর। কত বছর? তাদের চক্ষু ছিল খোলা। যত ঘটনা মাঝে মধ্যে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দূর ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়, হারামখোর, সুদখোর, জালেম, মিথ্যুক, বদমাইশ ছাড়া দেখা যায় না। ঠিক না বেটা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দল পাইছো, ক্ষমতা পাইছো, আর খালি সম্পদ গুছাও, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াই তোর ভালোই, হজ করে 10 বার অসুবিধা নেই, কিন্তু হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। যদি ইসলামের যে নীতি আদর্শ যদি কেউ মাইনে চলে, দুনিয়াতে কোনো অশান্তি থাকে? কথা কোন নাই থাকে? এই জন্য আমার বাচ্চাদেরকে পর্দারে মা বোনদেরকে বলবো, আমার উপরে রাগ করলে মাফ চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পুরাপুরিভাবে মুসলমানের কবর যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আল্লাহর দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, সওয়াব তো আর দিবা না। আল্লাহ প্রায় মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ
করে দেন গো মাওলা মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ আসে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুণে গজে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের মাহফিল হইল, চেষ্টা ঘাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা ঘাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করে রহমত নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। যত আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা কবরে শুয়ে সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।